হাই ফ্রেন্ডস, কয়েকদিন ওয়েদারটা জাস্ট অসাম যাচ্ছে। আর যারা যারা কোরিয়ান ড্রামা বা কে পপ পছন্দ করো তারা নিশ্চয়ই এই চিউই টকবকিটা দেখেছো। আমি বেশ অনেকবার কোরিয়ান রেস্টুরেন্টে গিয়ে এই আইটেমটা অনেকবার খেয়েছি, কিন্তু বাড়িতে যে বানাতে পারবো আর হুবাহু টেস্টটা আনতে পারবো, ট্রাস্ট মি, সেটা আমি কখনো ভাবিনি। চলো রেসিপিটা শুরু করি। প্রথমেই আমরা রাইস কেক তৈরি করে নেব। তার জন্য ব্লেন্ডারে 1 কাপ সেদ্ধ চালের ভাত নেব, এতে সামান্য লবণ, মিক্সড হার্বস এবং অল্প অলিভ অয়েল দিয়ে ভালো করে ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করে নেব। এবার একটা প্লেটে এই পেস্টটি নিয়ে তাতে সামান্য কর্নফ্লাওয়ার মিশিয়ে ভালো করে মেখে একটি ডো তৈরি করব। হাতে অল্প তেল মেখে ছোট ছোট লেচি কেটে টকবকির মতো আকার করে নেব। একটি প্যানে অল্প মাখন বা তেল গরম করে তাতে রসুন কুচি আর তৈরি করে রাখা রাইস কেকগুলো প্যানে দিয়ে হালকা সটে করে নেব। টকবকির আসল স্বাদ লুকিয়ে আছে তার সসে। চলো স্পাইসি সসটা বানিয়ে ফেলি। একটি ছোট বাটিতে সয়া সস, চিলি সস, টমেটো কেচাপ, সামান্য লাল লঙ্কার গুঁড়ো, মধু কিংবা চিনিও দিতে পারো এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভাজা রাইস কেকগুলোর উপর তৈরি করা সসটি ঢেলে দেব। এতে পরিমাণ মতন জল দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠলে এতে 1 প্যাকেট ইনস্ট্যান্ট রামেন বা নুডলস দিয়ে দেব। নুডলসের সাথে থাকা মশলাটাও দিয়ে দেব। রান্না প্রায় শেষ। এবার স্বাদ আরো বাড়াতে আমরা কিছু টপিংস দেব। উপরে 1 স্লাইস চিজ, অরেগানো, চিলি ফ্লেক্স, ধনেপাতা কুচি আর সাদা তিল ছড়িয়ে দিলেই তৈরি হয়ে গেল গরম গরম এবং মশলাদার কোরিয়ান টকবকি। এটা দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু তার চেয়েও বেশি সুস্বাদু। ভিডিওটা কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে পরের ব্লগে। বাই।